الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. एक दिन तुम्हारी नाम मस्जिद होवेला তৈরি থেকো তৈরি
তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। লা ইলাহা। একটু সামনের দিকে, একটু পিছনের থেকে ফাঁকা আগায় আসেন, লোক দাঁড়ায় আছে, একটু একটু বেয়াদবি নেবেন না, কষ্ট নিয়েন না, একটু আগায় আসেন, কালেমা পড়েন লা ইলাহা। আগে আসেন লা ইলাহা, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় জন্মস্থান জগন্নাথপুর পূর্বপাড়া মসজিদের উন্নতি কল্পে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত মেহমান, সম্মানিত জিকির পরিচালনায় যিনি ছিলেন, সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে আমন্ত্রিত সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট দিনদার মুসলমান, প্রাণের যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা মা এবং বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে সুস্থ শরীরে প্রতি বছরের ন্যায় দীর্ঘ একটি বছর পরে আজকে এই জগন্নাথপুর পূর্বপাড়া জামে মসজিদের প্রাঙ্গণে কোরআনের মহব্বতে আসার বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। দিল খুলে, অন্তর খুলে, জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মহান নেতার প্রতি, যিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত আমার গ্রামের গ্রামবাসী, অত্র মসজিদের মুসল্লিয়ানে কেরাম, অত্র মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, আপনারা অক্লান্ত পরিশ্রম করে মসজিদটা অনেক এগিয়ে নিয়েছেন। সামনে মসজিদটা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। এই গ্রামের সবচেয়ে সুন্দর মসজিদ হবে এই পাড়ায় ইনশাআল্লাহ। যে পরিকল্পনা নিয়ে আপনারা সামনে আগাচ্ছেন, অনেক বড় একটি এরিয়া মসজিদের হবে। আপনারা সুন্দর একটি খতিব সাহেব পেয়েছেন, মুফতি আবু মুসা, উনি অত্যন্ত বড় মাপের আলেম, আমরা না চিনলেও ছিলেন কে। এজন্য ওনার মুখ থেকে যেই কোরআনের দামি দামি কথাগুলো বের হয়, এটা আমরা বুঝতে পারি না আসলে। আল্লাহ পাক তার মুখ থেকে সহজ ভাষায় আমাদের এই মুসল্লিয়ানে কেরামকে বোঝানোর তৌফিক যেন তাকে দান করেন, সকলে পড়ে আমিন। এছাড়াও আমাদের গ্রামের সমস্ত উলামা কেরামের প্রতি দিল থেকে দোয়া রইল, সকল উলামায়ে কেরামকে ইখলাসের সাথে আল্লাহ পাক সম্মান সকলকে বাড়ায় দিক, সকলেই পড়ে আমিন। আমার ডান পাশে বসে আছেন, কি ছোট ভাই হচ্ছে নাকি? আচ্ছা, সব তো ভাই নাকি? আমাদের পিতা যেহেতু আদম, তো ছোট ভাই বসে আছে, ইনিও নতুন প্রজন্ম, কণ্ঠকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুক বলে আমিন।
অল্প কিছু কথা আমলের নিয়তে ইখলাসের সাথে বলার জন্য 29তম পারা সূরাতুল মুদ্দাসসির, সূরাতুল মুদ্দাসসির থেকে 37 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য বাণী তথা হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক আয়াত এবং হাদিসের আলোকে আমাকে আমলের নিয়তে ইখলাসের সাথে কিছু কথা বলা এবং আপনাদের শ্রবণ করার তৌফিক দান করুক আল্লাহ পাক। সকলেই পড়েন আমিন। আশেপাশে যারা আছেন প্যান্ডেলের দিকে চলে আসেন। তাহলে কোন সূরা? সূরা মুদ্দাসসির। একটু সবাই জবান খুলে পড়বেন। কোন সূরা? সূরা মুদ্দাসসির। আয়াত 37 থেকে কয়েকটি আয়াত পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর আলোকে কি কথাগুলো বলেছেন, কি মেসেজগুলো দিয়েছেন, ইনশাআল্লাহ অল্প কিছু কথা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবিল ইয়ামিন, ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা মানুষের তার দায়িত্ব যতটুকু পর্যন্ত রয়েছে আল্লাহ পাকের দরবারে কিয়ামতের আদালতে হিসাব দিতে হবে। কে দিতে হবে? একটা মসজিদের ইমামের হিসাব দিতে হবে তার এরিয়ার মুসল্লিদের, যে কোন মুসল্লি কি দোষ করলো, ভালো করলো, ওই ইমাম ফিরাতে পারলো কিনা। এটা বড় কঠিন দায়িত্ব। আপনার সংসারের মধ্যে যিনি কর্তা তাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। একটা গ্রামের যিনি কর্তা সব হিসাব দিতে হবে কার কাছে? তো এ সমস্ত বিষয় ইসলামের বিধিবিধান আছে না নাই? আল্লাহর নবী বলেন, কুল্লু রাইন আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্বশীল হওয়ার কারণে যাদের দায়িত্ব তোমাদের উপরে আছে তাদের হিসাব দিতে হবে কার কাছে? এই হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডেট ফিক্সড করে রেখেছেন, যেই দিন সব কিছুর হিসাব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার হিসাব সেই দিন নেবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বাশানুম কদিমাস্তি নঈনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ এই মুখের মধ্যে তালা মেরে দিবেন। এই হাত সেদিন কথা বলবেন, পা কথা বলবেন, চোখ কথা বলবেন, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন সাক্ষ্য দিবে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ হাত সাক্ষ্য দিবে। যদি ভালো করি হাত ভালো সাক্ষ্য দিবে, আল্লাহ আমি এই হাত দিয়ে তোমার এই বান্দা ভালো ভালো এই কাজ করেছে, আজকে তোমার এই বান্দাকে জাহান্নামে দিও না, তোমার এই বান্দাকে জান্নাতে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি নিস্ত নাম, শিরে সৎকর্মী কুনাদ জানাম তামাম। চোখ সেদিন সাক্ষ্য দিবে, এই চোখ দিয়ে ভালো করেছি নাকি খারাপ করেছি। চোখ সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে।
পার জবান খুলে দিবেন কে? পা জবান খুলে যাবে, পা কথা বলতে থাকবে। সেই দিন আমরা জিজ্ঞাসা করব, ওই পা তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? তুমি তো আমার পাও, তুমি আবার কথা বলার শক্তি ক্ষমতা কি করে পেলে? পা সেদিন আমাকে জবাব দিয়ে, তোমার মুখের কথা বলার শক্তি যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ, আমি পা হাত চোখকেও কথা বলার শক্তি দিয়েছেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতা আল্লাহর। দুনিয়াতে আমরা কথা বলি মুখ দিয়ে, এই মুখ দিয়ে কেমনে কিভাবে কথা হয় সব কুদরত আল্লাহর। কিয়ামতের দিন এইভাবে কথা বলার শক্তি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে দিয়ে দিবেন। এই জন্য আমরা কি করতেছি না করতেছি, আল্লাহর নবী বলেন, আল্লাহ আলা কুল্লুকুম রাঈন, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমাদের এই জীবনের দায়িত্বশীল, আমাদের এই বডির দায়িত্ব, আমার এই হাতের দায়িত্ব, এই চোখের দায়িত্ব, এই পায়ের দায়িত্ব, এই মনের দায়িত্ব। এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি আমরা গুনাহ করে ফেলি, এই গুনার দায়ভার আমাকে কিয়ামতের দিন দিতে হবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই দিন এই সমস্ত অবস্থা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কি করতেছি না করতেছি সব হিসাব নেবেন কি নেবেন না? জোরে বলেন। নাকি মরে গেলেই আমাদের সব খতম শেষ? এই বিশ্বাস আমাদের কারো আছে নাকি? আছে বলে আবার, মানে আমরা মরলাম আর আমাদের সব কিছু শেষ হয়ে গেল, এমনটা কি? আমরা ইমানদার, আমাদের মুসলমানের আমাদের বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, এই মাটি দিয়ে তোমাদের তৈরি করেছি, আবার এই মাটির মধ্যে তোমরা মিশে যাও। আমি আল্লাহর কেমন ক্ষমতা, ওই মাটি থেকে আবার তোমাদের দ্বিতীয়বার তোমাদেরকে উদিত করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আমরা এই দুনিয়ার মধ্যে আছি, ভালো করলাম বা খারাপ করলাম, এই অল্প জীবনের হায়াত, কয়দিনের হায়াত রে বাবা। দেখতে 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 কৈশোর বাল্যকাল চলে গেল, যৌবনে অর্পণ পদর্পিত হয়ে গেলাম। এই যৌবন আর চিরজীবন থাকবে না। চোখের সামনে কত ভাইদেরকে দেখলাম, তারাও কি টকবাগা যুবক ছিল, কয়েক বছর যেতে না যেতেই আস্তে আস্তে চুলগুলো সাদা হওয়া শুরু হয়ে গেল। আস্তে আস্তে এই মুখের দাড়িগুলোর মধ্যে সাদা রং কোন কারিগর মাখানো শুরু করে দিল। দেখতে দেখতে বাল্যকাল, কৈশোর, যৌবন শেষ। দেখতে দেখতে চুলদারি পেকে বার্ধক্যে উপনীত হয়ে যায়। এই জীবন, এই হায়াতের জীবন কখন জানি শেষ হয়ে যায়। ভালো করলেও হিসাব দিতে হবে, খারাপ করলেও হিসাব দিতে হবে। এই দুনিয়ার এই মায়াজাল, এই পৃথিবীতে সারা জীবন থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইযা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা পাওয়া যাবে না। এক সেকেন্ড পরেও মরণ হবে না, এক সেকেন্ড আগেও মরণ হবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই।
ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। सुने हाफिज बातू गुयम के गुलता जानमी मानान, अगर मानन सबे मानान सबे दीगार नमी मानान। दित्त कंठे हाफिज कहे ফুলতা জাকিরায় কখনো, এক রাত্রি দোরাত রহে ভুল বুঝিস না তোর জীবন। ঠিক এমনি করে সঙ্গ হবে এ ভবের খেলা পরে রবে, কোথায় ভাই যে যাবি চলে খোঁজ খবর কি থাকবে ভবে। কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার অন্তরালের মা, এই দুনিয়ায় চিরজীবন থাকা যাবে না রে মা। যুবক ভাই, এই জীবন সারা জীবন যৌবন শক্তি সামর্থ্য থাকবে না। কত যৌবনের কত যুবক মানুষও দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে সাদা কাপনের প্যাকেট হয়ে যায়। কত শক্তিশালী মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে দুর্বল হয়ে যায়। এজন্য অহংকারে বাহাদুরি সারা জীবন শক্তি ক্ষমতার দাপট থাকবে না। অহংকার করা যাবে না। নমনীয় হয়ে এই দুনিয়ার বুক থেকে আমল করে ওই কবরে যাওয়ার দরকার আছে। ওই কবরে গুনাহ নিয়া যদি যায়, আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর নবী বলেন ওই কবর কারো জন্য জান্নাতের ঘর, ওই কবর আবার কারো জন্য জাহান্নামের গর্ত। ওই কবরে গুনাহ নিয়া যদি কেউ যায়, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এই পাথরের বুকের হাড্ডিগুলো টাস টাস করে ভেঙে যাবে। জীবনটা ওই কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। ওই কবরের আযাব তো শুরু হবে ওই কিয়ামত পর্যন্ত। হাজার 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 বছর কবরের মধ্যে আযাব শুরু হবে। এখন বলেন তো, কিয়ামতে হিসাব নিকাশ হবে, তারপরে কে জান্নাতি কে জাহান্নামী, কে জান্নাতি কে জাহান্নামী, তারপরে ফয়সালা হবে। কিন্তু কিয়ামতের বিচারের আগে কবরের মধ্যে কারো আযাব হবে। হাদিসে এসেছে যে কারো কবর জান্নাত, আবার কারো কবর জাহান্নাম। তাহলে হিসাবের আগে এই কবরে তো হাজার 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 বছর আগে থাকতে হবে। তাহলে হিসাবের আগে জান্নাত জাহান্নামের আগে কবরে আযাব হবে বা জান্নাত হবে? প্রশ্ন আছে না নাই? কথা কন নাকি? ওয়াজ যদি বোঝেন তাহলে প্রশ্ন স্বাভাবিক, ঠিক কিনা? বেজার হচ্ছেন? একটু জিকির করেন লা ইলাহা। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, লা ইলাহা না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন বিচার হবে, আমাদের হিসাব নিকাশ হবে। তার আগেই কবরে আযাব হবে, আবার জান্নাতের ঘর হবে। আচ্ছা বলেন তো, আমাদেরকে আল্লাহ পাক কাকে জান্নাত দিবেন কাকে জাহান্নামে দিবেন জানেন না মনে হয়? আল্লাহ জানে না এটা? আল্লাহ কবে থেকে জানে? যেদিন আমাদের এই রুহু তৈরি করেছিলেন, এই কোন রুহুর মানুষটা জান্নাতে যাবে, কোন রুহুর মানুষটা জাহান্নামে যাবে, এটা জানেন কে? সব জানেন আল্লাহ পাক। আলিমুম বিযাতিস সুদূর। এমনকি আমরা মনের মধ্যে ভাবি কি কেউ জানে না, বউও জানে না, ছেলেও জানে না, মেয়েও জানে না। আমি ভাবলাম একটা, আমিও জানি না। কথা কয় না? মানে আমি যে ভাবছি মুখ দিয়ে তো এখনো কই নাই, সেটা জানেন কে? কে জানেন? সব কিছু আল্লাহ জানেন কি জানেন না? তো কিয়ামতের হিসাবের পরে কে জান্নাতি কে জাহান্নামী, এটা যেহেতু আল্লাহ জানেন, সেহেতু কবরের মধ্যে তাকে তাকে আল্লাহ সেটার ব্যবস্থা করবেন। ক্লিয়ার তো ভাই? আমার আজকের আলোচ্য বিষয়, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পরে
আল্লাহ পাক কাউকে জান্নাতে দিবেন, আবার কাউকে জাহান্নামে দিবেন। কিন্তু এই জান্নাতি জাহান্নামী মানুষগুলো আমরা অনেকেই পরিচিত মনে হবে, চেনা মনে হবে, অনেককে চিনে ফেলবে। জান্নাতীরা জাহান্নামীদের অনেক সময় অনেকদের চিনে ফেলবে। চিনার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে এই কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, সূরা মুদ্দাসসির 39 নম্বর আয়াত। জান্নাতীরা প্রশ্ন করবে আনিল মুজরিমিন, জাহান্নামীদের, মা সালাকাকুম ফি সাকর, তোমরা যে জাহান্নামে আসলা, একই গ্রামে বাস করেছি, একই অফিসে চাকরি করেছি, একই কাজ করেছি, একই স্কুলে পড়েছি, একই বন্ধুত্ব রূপে থেকেছি, পরিচিত মানুষ আমরা, আমরা কেউ জান্নাতে, তোমরা জাহান্নামে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা উত্তর দিবে চারটা। কয়টা? চারটা কারণে আমরা আজকে জাহান্নামে চলে এসেছি। জাহান্নামীরা উত্তর দিবে কয়টা কারণে? আরো আস্তে, আর একটু আস্তে। তাহলে চারটা কারণে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন বলেন তো, ওই চারটা কারণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কি জান্নাতে যাব না কোথায়? আরো জোরে। তাহলে আমাদের মধ্যে যদি ওই চারটা কারণ থাকে, সূরা মুদ্দাসসির 29 নম্বর পারা 37 নম্বর আয়াত থেকে প্রায় 4-5টা আয়াতের তাফসীর আপনি দেখতে পারেন, অনুবাদ দেখতে পারেন যে কয়টা কারণে মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামীরা নিজে মুখে সেদিন জবাব দিবে যে আমরা চারটা কারণে জাহান্নামী। তো আজকে আমরা সেই চারটা কারণ জানবো, এবং এই চারটা কারণ যদি আমাদের ভিতর থাকে, আমরা সেই চারটা কারণ, যেহেতু জাহান্নামে যাওয়ার কারণ ওগুলো বাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাউন্ড কম হয়েছে কিন্তু, কারণ অনেকেই ভাবছে যে কোন যে চারটা, এখন সেটা বাদ দিলে কি যে হয়। বাদ দেওয়া ছাড়া উপায় নাই। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা আখিরাতের ইসলামিক বিষয়ে অনীহা গুরুত্ব দেই না। ডাক্তার যদি পরীক্ষা করে বলে আপনার 2 হাত 2 পায়ের মধ্যে ক্যান্সার ধরেছে, কি ধরেছে জোরে বলেন? আর ক্যান্সার রোগের কি নাই? ক্যান্সার নাই। এজন্য ডাক্তার বলে হাত 2 পা ক্যান্সারের কারণে বাদ দেওয়া লাগবে। কি করা লাগবে? বাদ দেওয়া মানে কি? কেটে ফেলা লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলেন তো আপনি ওই ডাক্তারের কথা শুনবেন নাকি শুনবেন না? শুনবেন তো শুনবেনই, টাকা না থাকলেও জমি বেচবেন, বাড়ি বেচবেন, তারপরেও ক্যান্সারের মতো এই আক্রান্ত এই জীবনের সাথে রাখবেন নাকি? না না, আমরা রাখবো না। কারণ আমাদের এই শরীর, এই দুনিয়া নিয়ে আমরা বড় ভালোবাসায় মত্ত হয়ে পড়েছি রে বাবা। ডাক্তার যদি বলে শরীরের 4টা রোগ, এই ক্যান্সার কেটে ফেলতে হবে, আমরা সঙ্গে সঙ্গে কেটে ফেলবো। আল্লাহ বলেন, কোরআন বলেন, তোমাদের ইমানের মধ্যে 4টা ক্যান্সার। আমার ওয়ারিস উলামায়ে কেরাম কোরআন থেকে বলেছে, ডাক্তারের কথা শুনে যদি ক্যান্সার কেটে বাদ দাও, তাহলে ইমানের 4টা ক্যান্সার কেন বাদ দিবা না? কথা বলেন, বাদ দেওয়াই। তাহলে আমরা আজকে শুনবো ওই 4টা কি জিনিস, ইনশাআল্লাহ। জোরে বলেন। আমি অন্য বাহিরের কোনো কথা বলবো না, কোরআন থেকে যতটুকু কথা বলে আমাদের মসজিদের উন্নয়নেরও দরকার আছে। একটু আমি কথা বলার পরে একটু নাম লেখে রাখেন। ওয়াজ আর কালেকশন আমি একসাথে পারি না, বুঝলেন না? মানে সব এলোমেলো হয়ে যাবে। একটু ওয়াজ করে নিয়ে একটু গুছায় নিয়ে আসি নাকি? কম ওয়াজ না করলে আমার মন যদি না গলে টাকা দিবি, মনটা না একটু গলার লাগবে নাকি? কম রাজি আছেন সবাই? শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা। হয় না। এখানে এসে বিশ্বনবী কয়ে অনেকেই থামে গেছে, কেন জানে? অনেকের নেতা আবার বিশ্বনবী লয় অন্যজন, কথা হয় না। এজন্য আমাদের নেতা কিন্তু বিশ্বনবী, ঠিক কিনা জোরে বলেন? আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এই পিছনের লোক চুপ করে আছে, বুঝতেছেন? রাগ করছেন আপনারা ভাই?
কালকে বগুড়াতে ওয়াজ করার সময় আমি অর্ধেক মানে সামনে একটু পার্টিশন ছিল, সামনের লোকে যখন বলতে বলি খুব জোরে হয়, পিছনের লোকে বললে হেরে যায়। তখন আমি বললাম সামনের কাতারে নামাজ পড়লে সোয়াব যে কেন বেশি, বুঝতে পারছেন কি? এজন্য আপনারা সবাই সমান তালে একটু আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। কয়টা কারণে জাহান্নামী? যুবক ভাই সকলেই মন দিয়ে শুনবে, এই 4টা কারণ আমরা জীবন থেকে বাদ দিয়ে দেব ইনশাআল্লাহ। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা প্রশ্ন করবে আনিল মুজরিমিন, জাহান্নামীদের প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা জাহান্নামে এসেছো? আচ্ছা, আমাদের সমাজে কিন্তু অসংখ্য বক্তাবার হয়েছে ভাই, বুঝতে পারছেন? মানে কি বলবো, এরকম কোরআন হাদিস খুলে দিয়ে ওয়াজ করতে কইেন তো একটু, তাহলে বার হওয়া যাবে না, নাকি কোন কথা কোন বেজার হলে আউল ফাউল কথা বলার জন্য এই ময়দান নয়, ঠিক কিনা জোরে বলেন? এই ময়দানটা পবিত্র, এই স্টেজটা পবিত্র, এখানে আজে বাজে বাপ দাদার কিচ্ছা কাহিনী বলার জায়গা নয়, কোরআনের কথা বলার জায়গা, ঠিক কিনা জোরে বলবেন? এজন্য আপনারা সঠিকটা চিনার জন্য আলু, বাগুন, পটল, চাউল কিনতে গেলে দোকানদারকে বলেন পাথরওয়ালা চাউল দিবেন না, পচা বেগুন দিবেন না। এই দুনিয়ার বেগুন চাউল চিনলে রে বাবা, সঠিক আলেম কেন চিনলা না? সঠিক আলেম চিনার দরকার আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আস্তে কোন আমিন। তাহলে কোরআন থেকে কথা, সূরাতুল মুদ্দাসসির আয়াত নম্বর 39 থেকে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জানতে চাইবে, প্রশ্ন করবে আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে মা সালাকাকুম ফি সাকর, তোমরা জাহান্নামে কেন এসেছো? জাহান্নামীরা বলবে আমরা 4টা কারণে জাহান্নামে এসেছি। ক্বালু, জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা 1 নম্বর উত্তর দিবে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। কাদের অন্তর্ভুক্ত? আমরা নামাজ আদায় করতাম না, নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। এখন যারা নামাজ পড়ি না, আজকে আমার এই ওয়াজ তাদের আর ভাল লাগবে না, কথা কয় না? মনে কষ্ট নিবেন না, একটু শুনতে থাকেন, শুনতে থাকেন। হিদায়াতের মালিক কে? ওমর, হযরতে ওমর তলোয়ার নিয়ে মুহাম্মাদের মাথা কাটার জন্য বের হয়ে গেছে, খোলা তলোয়ার, ধারালো তলোয়ার নিয়ে। সেই ওমর মুহাম্মদকে মারার জন্য হত্যা করে ফেলবে। সেই ওমর বের হয়ে সেই ওমরকে হিদায়াত দান করে দিলেন কে? মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা আল্লাহু আকবার বলেন। আল্লাহ যাকে চান হেদায়েত দিয়ে দেন, আল্লাহ যাকে চান না তাকে হেদায়েত দেন না। এজন্য ভাই, যুবক বন্ধুগণ, একটু মনোযোগের সাথে কথা শোনার একটু চেষ্টা করেন। আপনি নামাজ নাও পড়তে পারেন, আজকের এই মাহফিলে বসার ওসিলায় হেদায়েত নামাজি বানায় দিতে পারেন কে? তাহলে জাহান্নামীরা জাহান্নামে কয়টা কারণে? 4টা কারণের মধ্যে 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়ি নাই, দুনিয়াতে নামাজ পড়ি নাই। ওই যে পরিচিত মানুষগুলোকে বলবে ও জান্নাতি ভাই, একসাথেই চাকরি, কাজকা, ক্ষেত খামার সব কিছু করেছি, কিন্তু তোমরা আজকে জান্নাতে, আমরা জাহান্নামে আসার কারণ তোমরা নামাজ আজান যখন হয়েছে নামাজ আদায় করেছো, আবার কাজ করেছো, কিন্তু আমরা কাজ দুনিয়া নিয়ে ব্যস্ত থেকেছি, দুনিয়ার জীবন শেষ করে ফেলেছি, কিন্তু নামাজ আমরা আদায় করি নাই। আমরা নামাজ আদায় করতে পারি না, নামাজ পড়তে চাই। জুমার দিন হুজুর যখন বয়ান করে, কোরআনের মাহফিলে হুজুর যখন বয়ান করে, হক্কানি পীর মাশায়েখ যখন সহি তরিকায় তালিম দেন, উলামায়ে কেরাম শায়েখ মাশায়েখ যখন সুন্দরভাবে কোরআনের সবকগুলো শোনায়া দেন, আমাদের অন্তরগুলো গলে যায়, মন চায় আগামীকাল থেকে নামাজ শুরু করে দেব, কিন্তু পরে যায় আর নামাজ পড়া। শয়তান পড়তে দেয় না। কি পড়তে দেয় না? শয়তান চেনে? দেখছেন কোনোদিন? কিয়ামতের দিন শয়তান বলবে আমি যে ধোঁকা দিছি আমাকে দেখছো?
নিজে কিন্তু দোষ নিতে চাইবে না। বোঝেন না কথা? শয়তানে কোনোদিন কি আমরা দেখছি? কিন্তু আমরা শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়তে, আরো নামাজ না পড়ার গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কারণ হলো দুনিয়ার ব্যস্ততা, কাজের ব্যস্ততা, নাকি বলেন? যে যে কাজে নিয়োজিত, গাড়ি চালায় যারা, নামাজের আজান হয়ে গেলে পিছন যার 3-4টা বেশি আসে, আরো কথা কয় না। যারা দোকানদার, আজান হলে কাস্টমারের ভিড় জমে, আছে না নাই? যে যে কাজে নিয়োজিত, ওই সময় কাজের, নামাজের আজান হয়ে গেলে কাজের ব্যস্ততা বেড়ে যায়। এজন্যই বেড়ে যায় বান্দা পরীক্ষা ছাড়া জান্নাতে যেতে পারবা না। আজান হলে তোমার নিজের যেই স্ব কাজের ব্যস্ততা, এই কাজের সময় তোমার ব্যস্ততা বাড়ায় দেয়। পরীক্ষামূলক যে কাজ বাদ দিয়ে আজান শুনে নামাজ পড়ো, কিনা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা দুনিয়াতে নামাজ না পড়ার 1 নাম্বার গুরুত্বপূর্ণ কারণ হলো আমরা যে যেই কাজে নিয়োজিত, যেই যেই রিজেকের জন্য আমরা পেরেশানি, টাকা পয়সা কামাই নিয়ে পেরেশানি, টাকা পয়সা না কামাই করলে খাবো কি, সংসার চলবে কিভাবে? তাহলে রিজেক, টাকা পয়সা, অর্থনৈতিক ব্যবস্থা করার জন্য নামাজ কালাম বাদ দিয়ে কাজে নামে যায়, কত কয় না? ভাই বন্ধুরা, একটু পায়ে হাত দিয়ে বলি, আমি বেশি কথা বলবো না, অল্প সময়। আল্লাহ যদি চায় হেদায়েতের ব্যবস্থা করে দিতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা দুনিয়ার মধ্যে রিজিক, টাকা পয়সা, অর্থ করি সংসার খরচের জন্য ব্যস্ত হয়ে নামাজটা পড়তে পারি না। আর আল্লাহ উল্টোটা বলেন, আল্লাহ বলেন, তুমি যদি নামাজি হতে পারো বান্দা, দুনিয়ার এই অর্থনৈতিক সমস্যা, রিজিকের ব্যবস্থা করে দেব আমি আল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি উত্তম রিজেক দাতা। ও বান্দা, রিজেকের জন্য হায় হুতাশ দুনিয়ায় পড়ে গেছো। ওয়া উমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দা তুমি নিজে নামাজি হও, তোমার পরিবার পরিজনকে নামাজি বানাও। ওয়া উমর আহলাকা বিসসালাত, পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও, নামাজের আদেশ দাও। নিজে এবং পরিবারের সবাই যদি নামাজি হও, আমি আল্লাহ নিজে ওয়াদা করলাম, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদের রিজিক দান করে দেব। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। তাহলে আমরা যে এই রিজেকের জন্য, অর্থনৈতিক দুনিয়ার ব্যস্ততা পেরেশানির জন্য, দুনিয়ার প্রয়োজনের জন্য নামাজটা পড়ি না, কিন্তু আল্লাহ নিজে সাক্ষী দিলেন, যদি নামাজ পড়তে পারো দুনিয়ার রিজেক আমি আল্লাহ নিজে দেব। কোন সুবহানাল্লাহ। তাহলে যারা দুনিয়ার টাকার জন্য, রিজেকের জন্য, সংসারের কামাই, এই সব কিছুর জন্য নামাজ বাদ দেই, এরা চালাক না বোকা? কথা আসতে হলো ভাই, একটু বোঝার চেষ্টা। আবার অনেকে বলবেন, হুজুর বলছে যে নামাজ পড়লেই যেহেতু রিজেক পাবো, কাজ কাম সব বাদ দিয়ে দিলাম। আমি কি এটা ওয়াজ করতেছি? ওয়াজ কিন্তু বোঝা লাগবে, বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। ওয়াজ বুঝতে হবে। দেখেন, আমি কিন্তু নামাজ পড়ে সারাদিন মসজিদের কোনায় হু 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 করছি না, বোঝেন না কথা? নামাজ পড়েই আবারও কাজে নেমে যেতে হবে। হুকুমটা কার? আল্লাহ বলেছেন সূরা জুমার মধ্যে, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। একটু ন্যূনতম খেয়াল দিয়ে আপনি শুনতে পারেন এই কথাটা। দেখেন, আল্লাহ বলেন ফাইযা কুদিয়াতিস সালাত,
যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনের মধ্যে যে যে কর্মে লিপ্ত আছো ছড়িয়ে ছিটিয়ে পড়ো। নামাজ যখন পড়া শেষ, নামাজ পড়েই তোমরা জমিনে যে যেটা নিয়ে ব্যস্ত সেটাতে ছড়িয়ে পড়ো। কেন ছড়িয়ে পড়বো জোরে বলেন তো? বুঝতেছেন না কথা? নামাজ পড়ে দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়বো, যার যা কাম, চাকরি, ক্ষেত খামার, চালক, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার সব কিছুতে আমরা ছড়িয়ে পড়বো। কেন? রেজেকের জন্য। তাহলে আল্লাহ তো সেটাই বলবে যে রেজেকের জন্য ছড়িয়ে পড়ো, নাকি বলেন? কিন্তু সেটা না বলে বলছেন কি শুনবেন? কারণ রেজেক তো দিবেন আল্লাহ, তোমার রেজেকের তো টেনশনই করার দরকার নাই। আল্লাহু আকবার কোন। একটু ন্যূনতম খেয়াল, একটু মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নামাজ আদায় করে তোমাদের যেই কাজকর্ম যার যেটা আছে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমরা বললাম রেজেকের জন্য, আল্লাহ বলেন আমার দয়া তালাশের জন্য। বলেন আল্লাহু আকবার। কারণ রেজেককে, এই দুনিয়ার প্রয়োজনকে দয়া বলেছেন কে? তাহলে আপনি যদি কোটিপতি হতে চান, কোটিপতি যদিও আল্লাহ বানায় দেন, দয়া কার? আর যদি আমি কোটিপতি হতে চাই, আল্লাহ যদি না বানায়, ফকির হয়ে যাব। কথা কয় না? নদীর কুল ভাঙ্গেও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহর দয়া যদি না থাকে ধনী হতে যাবেন, ফকির হয়ে যাবেন। আল্লাহর দয়া যদি না থাকে সুস্থ হতে চাইবেন, অসুস্থ হয়ে যাবেন। এজন্য সব কিছু দয়াকার। প্রিয় ভাই বন্ধুরা আমার, তাহলে আমি যেটা বলতেছিলাম, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই এজন্য জাহান্নামী হয়ে গেছি। তাহলে আমরা দুনিয়ার মধ্যে রিজেকের জন্য, অর্থনৈতিক বিষয় প্রয়োজনের জন্য নামাজ বাদ দিয়ে দেই। আর আল্লাহ বলেছেন নামাজ পড়ো বান্দা, নামাজের ওসিলায় তোমাদের দুনিয়ার প্রয়োজনগুলো আমি দিয়ে দিব। কেমনে দুনিয়ার এই প্রয়োজনগুলো পেয়ে যাব? একটু আমি উদাহরণস্বরূপ তাফসীর থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন বড় মাপের ওলি। হাসান বসরির কাছে একজন ছোটখাটো দোকানওয়ালা ব্যবসায়ী এসে বলতেছেন, ও আল্লাহর ওলি, আমি ছোট একটা দোকান করি, ব্যবসা করি, আমার সংসারে বড় অভাব, কি করতে পারি? একটু দোয়া চাই। হাসান বসরি ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে আজান হলে ব্যবসা বন্ধ করে মসজিদে এসে আদায় করবা। এবার ওই আল্লাহর বান্দা, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কথা মতো এবার দোকানে এসে বসে গেল। দোকানে এসে বসার পর যখন আজান হয়ে গেছে, আজান হওয়ার পর একটা কাস্টমার এসে দোকানে এসে সদায় নেওয়ার জন্য আসলো। এবার ওই আল্লাহর বান্দা বলতেছে, না না, আমি এখন বিক্রি করতে পারবো না, আমার আল্লাহ, আমার মাওলা মসজিদ থেকে রহমতের জন্য, দয়া দেওয়ার জন্য ডেকেছে, নামাজ আদায়ের জন্য। এজন্য তোমার কাছে আমি এখন বেচতে পারবো না, নামাজ পড়ে আসার পর আমি দোকান খুলবো, বিক্রি করবো। কোন আল্লাহু আকবার। অথচ আমাদের ইমান কেমন? আজান হয়ে গেল, দোকানে বেচা কিনা চলতেছে, নামাজ শেষ, দোকানে বেচা আমার বড় খুশি খুশি। নামাজ বাদ দিয়ে যদি কোটি টাকারও বিক্রি হয়, কোটি টাকারও বেতন পাই, কোটি টাকার আয় হয়, বরকত যদি আল্লাহ না দেয়, শান্তি পাওয়া যাবে? যাবে নাকি? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা
اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, যারা যেই বান্দারা বলে আমাদের রব আল্লাহ এবং আমি যে তাদের রব এটা স্বীকার করে অবিচল থাকে, তাদের সাহায্যের জন্য আমার মালাইকা ফেরেশতাদের পাঠায়া দেয়। ওই যে হাসান বসরির কাছ থেকে যেই সবক নিয়ে আসা মানুষটা, ভাইরা আমার, ওই যে দোকানের আজান হওয়ার পরে একটা কাস্টমার আসলো তার কাছে না বিক্রি করে নামাজে চলে গেল। এবার সুন্দর রূপে নামাজ আদায় করে দোকান খোলার পর দোকান খুলতে না খুলতেই দেখে কাস্টমারের এত ভিড়, এর আগে জীবনেও তার দোকানে এত ভিড় হয় নাই। কোন সুবহানাল্লাহ। নামাজ আদায় করে এসে দোকান খুলে এত ভিড় হয়েছে, বেচা কিনা দোকানের বেশিরভাগ সদাইগুলো জিনিসগুলো মালপত্রগুলো বিক্রি হয়ে গেছে। বান্দাটা মনে বড় খুশি হয়া এবার হাদিয়া ক্রয় করে ওই আল্লাহর ওলি হাসান বসরির কাছে রওনা। হাসান বসরি ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, মনটা বড় তোমার মনে হয় খুশি, তোমার দোকানে মনে হয় অমুক দিন বেচা কিনা বেশি হয়েছিল। কোন সুবহানাল্লাহ। এখন বলেন তো, ওই দোকানদার কেবল আসলো হাদিয়া নিয়ে, তখন তো ফোনের যুগও ছিল না, তাহলে বলছে নাকি? না, সাউন্ড কম বলছে। জানলেন কেমনে? প্রশ্ন আছে না নাই? নবীদের অনেক সময় আল্লাহ অলৌকিক দান করে দেন, তাকে বলে মুজিজা। ওলিদের আল্লাহ অনেক সময় অনেক কিছু জানায়া দেন, তার নাম হলো ইলহাম। ইলহামের মাধ্যমে অনেক কিছু আল্লাহর ওলিদের জানায়া দেন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য ওই বান্দা নামাজ আদায় করার কারণে তার এই রিজিকের মধ্যে বরকত দান করে দিয়েছেন কে? এজন্য ভাই বন্ধুরা, আমরা নামাজ আদায় না বাদ দিয়ে, নামাজ পড়া বাদ দিয়ে দুনিয়ার কোনো কাজে লিপ্ত থাকবো না। যে কাজেই আমরা নিয়োজিত আছি না কেন, আজান যখন হবে নামাজ আদায় করে সেই কাজ করব ইনশাআল্লাহ। হাত তুলাবো না, কারণ সবাই যে পড়বে নামাজ এটা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। আর হাত যদি এখন তুলাই, গুনাহ হবে দুইটা। কয়টা? এক নাম্বার, নামাজ না পড়ার গুনাহ হবে। দুই নাম্বারে যে ওয়াদা করে যাবেন এখান থেকে, এই ওয়াদা যে খিলাফ হবে সেটার একটা গুনাহ হবে। বুঝতে পারছেন তো? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জাহান্নামীরা জবাব দিবে কয়টা কারণে জাহান্নামী বলেন তো? মনে রাখতে হবে। তাহলে এক নাম্বার কি? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, দুনিয়ায় নামাজ পড়ি নাই। তাহলে আমরা আজকে থেকে নিয়ত করব ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। কোন আমিন। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ পাক আমাদের নামাজ আদায় করার তৌফিক নসিব করুক সকলেই। আবারও পড়ে আমিন। আমি এক নম্বরে আর সময় দেব না। 2 নম্বরে জাহান্নামীরা 2 নম্বরে জবাব দিবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুনিয়ার মধ্যে আমাদের অর্থ সম্পদ ছিল, আমরা এতিমদের খাবার দিতাম না। এতিম মিসকিন যারা ছিল তাদেরকে আমরা খাবার দিতাম না। এই এতিম মিসকিনকে খাবার না দেওয়ার কারণে আমরা জাহান্নামী। বিষয়টা কিন্তু দেখতে অনেক ছোট মনে হচ্ছে। আপনার আমার বাড়ির পাশে, আপনার আমার এলাকায় কত গরিবের সন্তান, কত এতিম রয়েছে, তাদের খোঁজ খবর নেই না। এটা কোনোদিন ভাবিও নাই। হাজী সাহেব হজ নিয়ে ব্যস্ত, আলেম সাহেব ওয়াজ করা নিয়ে ব্যস্ত, ব্যবসায়ী ব্যবসা নিয়ে ব্যস্ত, যার কাম সে নিয়ে ব্যস্ত। দুনিয়ার মধ্যে এমন গরিবের দল ঠিক মতো খাবার খাইতে পারে না, পোশাক পরতে পারে না, ভালো খাবার বছরান্তর একদিনও খাইতে পারে না রে বাবা। এই খেয়ালটা আমরা করি না, আর এই খেয়াল না করার কারণে জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো আলাম নাকু
নুতঈমুল মিসকিন। আল্লাহ, আমরা হে আমার ভাইরা, জান্নাতি ভাইরা, তোমরা যে জান্নাতে গেছো আর আমরা জাহান্নামে। আমরা 1 নাম্বার নামাজ পড়ি নাই, আর 2 নাম্বার হলো মিসকিন এতিমদের খাবার দেই নাই। তাহলে আমরা আজকে থেকে আমাদের অর্থ সম্পদ থেকে অবশ্যই এতিম দুস্থ গরিব যারা আছে তাদের সাহায্য করব ইনশাআল্লাহ। এতিমদের হাতে এতিমদের সাহায্য করলে খুশি হয়ে যান কে? আল্লাহর নবী বলেন, এতিমের মাথায় যদি কোনো বান্দা হাতটা এতিমের মাথায় শুধু রাখে আর কিছু করে নাই, ভালোবাসার দয়ার নজরে এতিমের মাথায় হাতটা রেখেছে, ওই এতিমের মাথার মধ্যে যতগুলো চুল ততগুলো সওয়াব দিয়ে দেন কে? এজন্য আমরা এতিমকে ঘৃণা করব না, এতিমকে ঘাড় ধাক্কা দিব না, এতিমকে গালিগালাজ করব না, এতিমকে ধিক্কার জানাবো না। কারণ এতিমের উপরে যদি আমি বেজার হই, বেজার হয়ে যাবেন কে? আমাদের পয়গম্বর নবীও বড় এতিম, বড় এতিম নবী আমার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীও বড় এতিম, নবী এতিমদের বড় ভালোবাসতেন, বড় পছন্দ করতেন। আল্লাহ নবী ছোট বাচ্চাদের বড় ভালোবাসতেন। রাস্তায় দেখা হলে পকেট থেকে খেজুর বের করে হাদিয়া বের করে সন্তানদের, গরিব ছোট বাচ্চাদের হাদিয়া দিতেন। আল্লাহ নবীদের নামাজের জন্য ঈদের মাঠে যাচ্ছেন, একদিন একটা এতিম সন্তান রাস্তার কিনারায় বসে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, বাবা তুমি কেন কান্না করো? এতিম সন্তানটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ঈদের দিন আমার বন্ধু বান্ধবরা কত নতুন জামা গায়ে দিয়েছে, আনন্দ করতেছে। আমার বাবা বড় বড় গরিব, আমার নতুন জামা নাই, নতুন জুতাও নাই। আমার বাবা যদি ধনী হইতো, আমারও আজকে ঈদের দিন নতুন জামা হইতো। আমার বাবা কিছুই নাই, আমার বাবাও নাই, মাও নাই, আমি বড় এতিম, চির এতিম। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সন্তান তোমার মা নাই, তোমার বাবা নাই, তুমি বড় এতিম, মনে কষ্ট নিও না। আজকে থেকে যদি আমি মুহাম্মদ তোমার বাবা হই, আমার স্ত্রীগণ যদি তোমার মা হয়, তোমার কি একটু ভালো লাগবে নাকি? এবার সন্তানটা মুস্কি হাসি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু ভালো লাগবে এমন নয়, আমার জীবন বড় ধন্য হয়ে যাবে। এবার আল্লাহর নবী সন্তানটাকে বাড়িতে নিয়ে যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, এই এতিম সন্তানটারে গোসল করাইয়া নতুন কাপড় পরানোর ব্যবস্থা করো। এবার নতুন কাপড় পরাইয়া ওই সন্তানটাকে আল্লাহর নবী নামাজে নিয়ে যান।
সাহাবায়ে কেরামকে ডাক দেওয়া বলেন, আল্লাহর নবী নিজের কাছে একটা জায়নামাজ বিছায়া সন্তানকে বসায়া কাছে বসায়া রাখেন। আর সাহাবায়ে কেরামকে ডাক দেওয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, এই সন্তানের জন্য এই জায়নামাজটা আমার নিকটে, এই জায়নামাজটা কেউ সরায়ও না। এই সন্তানটা বড় এতিম, মা নাই বাবাও নাই। আজকে থেকে আমি নবী এই সন্তানের বাবা, আমার স্ত্রীগণ এই সন্তানের মা। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এতিম সন্তান, দুস্থ গরিব মিসকিন যারা আছে তাদেরকে অনেক সময় ঘাড় ধাক্কা দিয়ে ধমক দিয়ে তাড়ায়া দেয়। না না, আল্লাহ বেজার হয়ে যান। এজন্য আমরা আজ থেকে জাহান্নামীরা কিন্তু এই ছোট্ট এই কাজের কারণে জাহান্নামী হয়ে যাবে। কথাটা বানানো নয়, কোরআন থেকে সূরাতুল মুদ্দাসসির 39 নম্বর আয়াত রে বাবা। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এতিম মিসকিনদের গালি দেওয়া যাবে না, খারাপ মনে কথা বলা যাবে না, হাসি মুখে কথা বলতে হবে। এতিম দুস্থ গরিবদের সাহায্য করলে খুশি হয়ে যান কে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য এতিমদের যদি ভালোবাসতে পারি, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর আরেকজন বড় ওলি, আল্লাহর ওলি, হজ করার জন্য ভিসা পাসপোর্ট রেডি করে ফেলেছেন। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তানের সাথে একটা গরিবের সন্তান খেলতে খেলতে তার বাড়িতে চলে এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তো ধনী মানুষ, তার ছেলের সাথে গরিবের বন্ধুত্ব সন্তানের। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলের ওই বন্ধু গরিবের সন্তানটা বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পর আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তান বন্ধু হিসাবে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে খাওয়া দাওয়া করালেন। এবার গরিবের সন্তানটা আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তানকে ডাক দেওয়া বলে, বন্ধু, বহুদিন পর একটু ভালো খাবার খাইলাম, কতদিন হলো এই খাবার আমরা পাই না, আমরা খাই না। তোমার বাবা বড় ধনী, আমার বাবা বড় গরিব, আমার বাবা এই ভালো গোশত ভালো খাবারের ব্যবস্থা করতে পারে না। এজন্য আজকে তোমার বাড়িতে এসে একটু ভালো খাবার খাইলাম, মনটা আমার শান্ত হয়ে গেল, পেটটা ভরে ভাত খাইলাম। ভাইরা আমার, আমাদের সমাজে এমনও গরিবের সন্তান আছে, বড় লোক মানুষগুলো কত মাছ গোশত কত ভালো খাবার এনে রান্নার গন্ধ বের করে, আশেপাশে গরিবের সন্তানগুলো চোখের পানি ছেড়ে কাঁদে। বাবাকে ডাক দেয়া বলে, আব্বা, ও কত ভালো খাবারের গন্ধ বড় লোক বাড়িগুলো থেকে আসে, তুমি কেন ভালো খাবার কেন না? বাবা পকেটের দিকে তাকায়া দেখে চাউল ডাউল পেঁয়াজ মরিচ এই বাজারগুলো করতেই টাকা শেষ, মাছ গোশতের বাজারের কাছেও যাওয়া যায় না। ভালো খাবার সন্তানকে কি করে খাওয়াবে? এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা কত ভালো খাবার খাই, গরিবের সন্তানগুলো সেই খাবার পায় না। কত ভালো ফল ফ্রুট কিনে খাবার খেয়ে দেওয়ালের ওই পারে খোসাগুলো চোষাগুলো ফেলে দেয়। গরিবের সন্তানগুলো ওই ভালো খাবারের ফল ফ্রুটের চুচাগুলো দেখে আফসোস করে, আহারে, জীবনেও ওই দামি ফল খাইতে পারলাম না। ওই গরিবের সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে বাবাকে ডাক দেয়া বলে, আব্বা, আমরা তো খাইতে পারি না, ওই গরিবের বড় লোকের সন্তানগুলো কত ভালো খাবার খায়। গরিবটা পকেটে হাত দিয়ে দুঃখ করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও রে সন্তান, আজকে দুনিয়াতে আমরা বড় গরিব হয়েছি, দুনিয়াতে গরিব হওয়ার পরেও হারাম খাই না, হালাল পথে চলে কষ্ট করে যায়। আর এই হারাম না খাওয়ার কারণে, কষ্ট করার কারণে জান্নাতের ভালো খাবার খাওয়ায়া দিবেন কে? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কষ্ট হলেও হারামের কাছে যাব না, হালাল পথে চলবো, কষ্ট করে থাকবো। গরিবের সন্তানগুলো কষ্ট করে, বড় লোক আমাদের দায়িত্ব আছে তাদের একটু দেখার, তাদের একটু খাওয়ার ব্যবস্থা করার। ওরে যুবক ভাই, ও আমার এলাকার মানুষগুলো, কত টাকার মানুষ এলাকাতে আছে, কত শহরের ধনী মানুষগুলো আছে,
দেখা যায় ঈদের মধ্যে হাজার হাজার টাকার বাজেট মার্কেট করে, গরিবের সন্তানটা 200 টাকার পাঞ্জাবিও পায় না রে বাবা। গরিবটা মানুষটা একটা জামা দিয়ে কয় বছর হলো ঈদের নামাজ আদায় করে, অথচ কত দামি জামা দিয়ে ঈদের নামাজ পড়ার মানুষের অভাব নাই। নিজের সন্তানকে হাজার টাকার পাঞ্জাবি কাপড় কিনে দেয়, নিজের ছেলের গরিব বন্ধু ওকে কোনো খবর নেই না। এরকম হওয়া যাবে না। আপনার ছেলের কাপড় যদি 1000 টাকার বাজেট হয়, 800 টাকা দিয়ে কেনেন, আর 200 টাকার পাঞ্জাবি আপনার ছেলের গরিবের বন্ধুটাকে একটু 200 টাকার 300 টাকার পাঞ্জাবি দিয়ে ঈদটা ভালো করার ব্যবস্থা করে দেন। এই যে কাজগুলো পছন্দ কার জোরে বলে? এজন্য হৃদয়টা একটু নরম করতে হবে, হৃদয়টা একটু নরম করে চলতে হবে। মুমিনরা অহংকার করে না, টাকার বড়াই করে না। মুমিনরা সর্বদা নরম হয়ে মাথা নিচু করে জমিনে চলাফেরা করে, তাদের অর্থ দিয়ে গরিব দুস্থ অসহায়দের পাশে দাঁড়ায়। এগুলো হলো মুমিনের কাজ রে বাবা। এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তানকে তার গরিব বন্ধু সন্তান বলতেছে, ও বন্ধু, তোমাদের বাসায় এসে অনেক দিন পর ভালো খাবার খাইলাম, পেটটা বড় শান্ত, পেট ভরে খাইলাম। এই কথাগুলো আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ওলির কানে চলে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের হুঁশ ফিরে গেছে। কথা শোনার পরে চিন্তা করতেছে, আহারে আমি তো একবার হজ করেছি, আমার ফরজ হজ পালন করেছি, এবার আমি যাব নফল হজে। এই হজে যদি আমি না গিয়ে এই টাকাগুলো এই গরিবদের দান করতে পারি, এই চিন্তায় ওই গরিবের সন্তান নিজের ছেলের বন্ধুকে হাত ধরে বলল, চলো বাবা তোমাদের বাড়িতে যাব। এবার ওই গরিব সন্তানের সাথে 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 গিয়ে দেখে ওই গরিব সন্তানের বাড়িটা বড় ছিন্ন ছিন্ন, বড় গরিব মানুষ। এবার ডাক দেওয়া বলে, তোমার বাবা কই? বাবাকে ডাক দেওয়ার পর সালাম দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, ভাই কষ্ট নিবেন না, খবর নিতে পারি নাই, মাফ করে দিবেন। আপনারা এত কষ্ট করেন, আমি খবর নিতে পারি নাই, আমাকে মাফ করে দিবেন। বলে, কেন কি হয়েছে? বলে, ভালো খাবার আপনারা খেতে পারেন না, আমরা কত খাবার নষ্ট করে দেই। ও বড় লোকের দল, কত খাবার নষ্ট করে দেই আমরা কত টাকা নষ্ট করি, কত কিছু নষ্ট করি, কিন্তু গরিবরা কিন্তু ওই খাবারটা চোখেও দেখতে পারে না। এই বিষয়গুলো আমরা যদি খেয়াল না করি, ওই 2 নাম্বার এই কারণ হবে কিন্তু জাহান্নামে যাওয়ার। এজন্য দিলটা নরম করতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া বলেন, ভাই আমি তো ফরজ হজ আদায় করেছি, এবার আমি নফল হজে যেতে চেয়েছি, নফল হজ আমি এবার করব না, এই হজের টাকাগুলো সব তোমাকে দান করে দিলাম। এবার হজের টাকাগুলো যখন আব্দুল্লাহ ইবনে মুবারক দান করে দিল, হজের টাকা দান করে দেওয়ার কারণে হজে যেতে পারলো না। হজের সময় ডেট চলে আসলো, হজ অনুষ্ঠিত হওয়া শুরু হয়ে গেল, হজ অনুষ্ঠিত হচ্ছে, হজের সময় তারিখ চলে আসলো, হজ হয়ে গেল। হজের পরে এলাকার অনেক পরিচিত হাজী সাহেবরা কিন্তু হজে যায়, চেনা জানা অনেক হাজী সাহেবরা হজে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারকের এলাকার একজন পরিচিত একজন হাজী আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে হজ করে আসার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে দেখা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক হজে গেছে নাকি যায় নাই বলেন তো? একজন কয়েক গেছে। ও আজকে বুঝতেছেন আপনারা? একটু জিকির করেন, লা ইলাহা না লাগবে না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গেছে হজে না? শিওর? যায় নাই তো? শিওর? হ্যাঁ, যায় নাই। আমরা বুঝতেছি কথা, ইনশাল্লাহ আর বেশি লম্বা করব না। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ যে অনুকূলে আবহাওয়াটা রেখেছেন, এই ঈশান নামাজ পরে কিন্তু একটু বৃষ্টি রহমত পড়া শুরু হয়েছিল নাকি? কোন
বৃষ্টি পড়া শুরুও হয়েছিল। আসলে একটু বৃষ্টি পড়লে এই মাহফিলগুলো একটু আমাদের সমস্যার সম্মুখীন হই, তারপরে যদি আল্লাহ বৃষ্টিও দেয় রহমত আল্লাহর, আমরা মেনে নেব ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যায় নাই, হজ হয়ে গেছে। হজ করে আরেকজন পরিচিত এসে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজ থেকে কবে আসলা? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, ভাই আমি তো এবার কোনো একটা কারণে হজের টাকাগুলো আমি দিয়েছি, একটু হজের টাকাগুলো আমার খরচ করেছি, আমি হজে যেতে পারি নাই। কোন সুবহানাল্লাহ। কোনো একটা কারণে কোথায় যেতে পারি নাই? কথার উত্তরের সাইজ দেখছেন? আমরা হলে প্রথমেই কলামনি বা সাইনবোর্ড লিখলাম নি যে এবার অমুক লোক হজে যেতে পারে নাই, অমুক লোকে সব টাকা দান করছে, লেখে টানায় রাখতাম, কথা কয় না। কিন্তু উনি কিন্তু বলতেছে না যে আমি টাকা দান করার কারণে কই যাই নাই। इखलास इखलास की अमाल एह जन्नत की हमरा परहेज की मकासद है जो तकवा से हासिल मान परहेज की तकवा से हासिल मान बगैर जो अमाल हो इखलास व तकवा बगैर जो अमाल हो इखलास व तकवा बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान। আমরা দান করি, প্রচার করি, ঠিক আছে, প্রচার করাও যায় যাচ্ছে, ঠিক আছে, কিন্তু অন্তরের মধ্যে যদি খাঁটি নিয়ত না থাকে, নিয়তি যদি থাকে আমাকে মানুষ দানবীর বলুক, এই নিয়ত থাকলে দান কবুল যিনি করবেন না তিনি কে? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, কোন একটা কারণে আমি হজে যাই নাই। কিন্তু দেখেন, আমরা হলে বলতাম টাকা দান করছি এজন্য হজে যাই নাই। ব্যবধান দেখছেন ইমানের কতটা তফাৎ রে বাবা। এজন্য এমন ইমানদার হওয়া লাগবে রে বাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া বলে, আমি হজে যাই নাই। ওই হাজী সাহেব যিনি নতুন হজ করে এসেছে ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, কেন বলতেছ হজে যাও নাই? আমি তো নিজে চোখে দেখেছি, আমি যখন কাবা তওয়াফ করতাম, আমি যখন কাবা তওয়াফ করেছি, আমি নিজে চোখে দেখেছি রে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমার সামনে দিয়ে কাবা ঘর তওয়াফ করতেছো। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, শুধু তাই নয়, সফা মারওয়া যখন সাই করেছি, সফা মারওয়া সাই করার সময় দেখেছি, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমার সামনে দিয়ে দিয়ে সফা মারওয়া সাই করতেছো। যখন জামারায় পাথর নিক্ষেপ করেছি, শয়তানকে পাথর নিক্ষেপ করেছি, এবার আমি দেখেছি তুমি আমার সামনে দিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করেছো। যখন আমি যেখানে যে কাজ করেছি সব সময় তোমাকে আমি সামনে সামনে দেখেছি। শুধু তাই নয় আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যে আমার সামনে সামনে হজের কাজগুলো করেছো তাই নয়, হজ যখন বিদায়ী তওয়াফ হয়ে গেল, হজ যখন শেষ, সব দেশের হাজী সাহেবরা সব দেশে রওনা হয়ে যাবে, সব দেশের হাজী সাহেবরা সব দেশে রওনা হয়ে যাবে, তখন আমি দেখলাম, আমি সহ সব হাজী সাহেব শুনতে পাইলাম, সব হাজী সাহেবরা শুনতে পাইলাম, আসমান থেকে গায়বী ভাবে সব হাজীদের উল্লেখ করে আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই বছরে কারো হজ কবুল হয় নাই। আমরা সব হাজীদের মন খারাপ হয়ে গেল। যত লক্ষ লক্ষ হাজী আমরা ছিলাম, সব হাজীদের মন খারাপ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর উপর থেকে গায়বী ভাবে আবার আওয়াজ হয়, ও হাজী সাহেবের দল, কারো হজ কবুল হয় নাই, কিন্তু একজনের হজ কবুল হয়েছে। কোন সুবহানাল্লাহ। একজনের হজ কবুল হয়েছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, একজনের হজ যে কবুল হয়েছে এটা গায়বী ভাবে আওয়াজ আসলো। আর গায়বী ভাবে আওয়াজ আসলো, যেই একজনের হজ কবুল হয়েছে তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক।
দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি মোরা পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরে আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আসে বসিলাম মোরা কোরআনের মাহফিলে, তারপরেও তোমায় কি আমরা পাইব না, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তোমাকে বুঝি মোরা পাইলাম না। উপর থেকে গায়েবী ভাবে আওয়াজ হয়, একজনের হজ কবুল হয়েছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। আর ওই একজন আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ কবুল হওয়ার উসিলায়, ওই একজনের হজ কবুল হওয়ার উসিলায় এবছরের যত হাজী সাহেব হজ করতে এসেছে, সব হাজী সাহেবের হজ ওই একজনের উসিলায় আমি আল্লাহ কবুল করেছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক কি হজ করতে গিয়েছিল? কথা কয় না। কিন্তু আমাদের এখন হজ না করেও আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ কি হয়ে গেছে, আর আমরা এখন 14 বার করে হজ করলেও কবুল হয় না। কথা কোন ঠিক কিনা? ওই যে শয়তানে পাথর মারি, ওখানে কিন্তু শয়তান নাই এখন। কথা কোন নাই গো, ওইখানে শয়তান নাই, একটু ওইখানে সাইনবোর্ড আছে। কথা বোঝেন নাই কথা। ওই জায়গা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কুরবানি নিতে মিনায় যাচ্ছিলেন, বুঝছেন কথা, ওই জায়গাতে শয়তান ধোঁকা দিয়েছিল। কি করছিল? ইব্রাহিমকে শয়তান ধোঁকা দিয়েছিল যে ছেলে কুরবানি করবেন, ইসমাইলকে ধোঁকা দিয়েছিল যে তোমাকে কিন্তু কুরবানি নিয়ে নেওয়ার জন্য কই যাচ্ছে। তখন বাবা ছেলে মিলে ওই শয়তানে পাথর মারছিল যেই জায়গা ওইখানে। এখন আমরা ওখানে যা হজ করতে যাই, কি মারা লাগে? শয়তান কি এখনো আছে ওখানে? তাহলে কথা কয় না, আছে কয় নাই, কয় নাই রে ভাই শয়তান। হজের বিষয়গুলো কেমন? ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাজ যেখানে যেভাবে করে গেছেন, সেই জায়গা সেইভাবে আমাদের করা লাগে, এটা আল্লাহর বিধান। বোঝেন না কথা? কিন্তু শয়তানকে ওই জায়গায় পাথর মারছিল জন্য আমাদের মারা লাগে, কিন্তু ওইখানে কিন্তু শয়তান এখন নাই। কথা কয়। তো আমরা ওইখানে শয়তানকে পাথর মারে এসে নিজে টাটকা শয়তানি কাম করে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুক না আমি। তাহলে হজ না করেও হজ কবুল করেন কে? আমাদের নিয়ত যদি খাঁটি হয়, সেদিন কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কিছু কিছু মানুষকে ধরবেন, কিছু কিছু আলেমকে ধরবেন। ও আলেম, আলেম হয়েছিলা কেন? আজকে জাহান্নামে যাও। আলেম বলবে আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবেন তুমি ওয়াজ করেছো, তোমার নিয়ত ছিল, তোমার কণ্ঠটা ভালো বলবে, তোমাকে বড় বক্তা বলবে, বড় আলেম বলবে, বাহবা দিবে, সম্মান পাবা, তোমার এই নিয়ত কবুল হয়েছে। আমি আল্লাহকে খুশির জন্য তুমি করো নাই, এজন্য আলেমের দল তোমার নিয়ত যেহেতু খাঁটি ছিল না, জান্নাতে আজ তোমার জায়গা নাই। যাও যাও, জাহান্নামের দিকে চলে যাও। এজন্য এই হাদিসটা যেদিন পড়েছি রে বাবা, হৃদয় থেকে চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওই দিন যদি ওই কাতারে দলে পড়ে যায়, আমার এই জীবনটা শেষ রে ভাই। এজন্য ওই কিয়ামতের ময়দানে কিছু আলেমরা, কিছু মানুষ এভাবে জাহান্নামের দিকে রওনা হয়ে যাব। কিছু হাজী সাহেবকে বলবে, ও হাজী সাহেব, তুমি যে হজ করেছো কেন করেছো? তুমি তো হজ করেছো দুনিয়ায় আলহাজ নামের টাইটেল পাওয়ার জন্য। তোমার এই মানুষ তোমাকে হাজী বলবে, অনেক সম্মান দিবে, এই নিয়তের কারণে তুমি
হজ করেছো, তোমার খাঁটি নিয়ত আমার জন্য ছিল না। যাও যাও, তুমি জান্নাত পাবা না, জাহান্নামে চলে যাও। কিছু দানবীরকে ডেকে ডেকে বলবে, কেন দান করেছো? একা একটা মসজিদ বানাইছো, একা একটা মাদ্রাসা দান করেছো, তোমার নিয়ত ছিল তোমাকে মানুষ বড় দানবীর বলবে। দুনিয়ার মধ্যে সেই টাইটেল গুলো পেয়েছো, আজকে জান্নাতের কোনো গন্ধ পাবা না। যাও যাও, জাহান্নামের দিকে চলে যাও। এজন্য ইখলাস যদি না থাকে, আমরা যেটাই করি না কেন আল্লাহ কবুল করবে না। আর ইখলাস যদি থাকে, যদি অল্প দিয়েও করি, যদি নাও করি, আশা রাখি কবুল করবেন কে? তার প্রমাণ হলো আব্দুল্লাহ ইবনে মুবারক হজ না করে হজটা কবুল হয়ে গেছে রে বাবা। ওই যে এতিম মিসকিন গরিবদেরকে হজের টাকাগুলো দান করে দেওয়া। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামীরা কিন্তু 4টা কারণে জাহান্নামে যাবে। একটা হলো নামাজ না পড়া, 2টা হলো এতিম মিসকিনকে খাবার না দান করা। এজন্য আমরা আজকে থেকে নিয়ত করতে পারি, আমাদের পরিচিত জানা অজানা আশেপাশে দূরে যত গরিব মিসকিন অসহায় রয়েছে, তাদের আমরা সাহায্যের হাত বাড়ায় দেব ইনশাআল্লাহ। টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু পড়ে থাকবে রে ভাই। এজন্য এই সাহায্যগুলো যদি করতে পারি, খুশি হয়ে যাবেন কে? আমি এটা আর বেশি বলতে চাচ্ছি না, 2 নাম্বারটাও শেষ করে দিলাম। তাহলে কয়টা কারণে জাহান্নামীরা জাহান্নামে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ হলো আমরা নামাজ পড়ি নাই, এই জন্য আজকে জাহান্নামে। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, 2 নাম্বার মিসকিন দুস্থ গরিবদের খাবার প্রদান করি নাই, এই জন্য আমরা জাহান্নামে। 3 নাম্বারে চলে গেলাম, ওয়া কুন্না নাকুযু মা'আল খাইদিন। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার জাহান্নামীরা বলবে, জাহান্নামীরা দেখেন এই বিষয়গুলো সিম্পল বিষয়, আমরা পালন না করলে সেদিন জাহান্নামে যাওয়া লাগবে। 3 নাম্বার জাহান্নামীরা বলবে কুন্না নাখুযু মা'আল খাইদিন, আমরা হলো আজে বাজে আলাপচারিতা, কথাবার্তার আর মজলিসগুলোতে আমরা লিপ্ত হয়ে যাইতাম। আজে বাজে কথা যেখানে হতো, সমালোচনা যেখানে হতো, মিথ্যা শেখায়েত যেখানে হতো, সেই সাদের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাইতাম, তাদের সাথে আমরা মিশে যাইতাম। বোঝেন না কথাটা? এক জায়গায় 4-5 জন বসলে এর কথা ওর কথা, দেশের সব খবর পাওয়া যায় সেই জায়গা, কথা বলে না। জাহান্নামীরা ওই কারণে জাহান্নামে যাবে। দেখেন আমাদের জীবনের এই বিষয়, সিম্পল বিষয়গুলো, এই কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে রে বাবা। এজন্য আমরা আজে বাজে ওই সমস্ত কথাবার্তা থেকে, যেখানে আমরা জড়ো হয়ে মানুষগুলো একত্রিত হই, বিশেষ করে মহিলারা যদি কয়েকজন একসাথে হয়, কথা কয় না, ও বউ এর কথা ওর কথা আছে না না, আবার এগুলা বলে মা বোনের রাগই করে নাকি? রাগ করবেন না মা বোনেরা, আপনারা আপনাদের কিছু কথা যদি না বলে যাই তাহলে হয় না। মা বোনরা 4টা আমল করলে জান্নাত দিয়ে দিবেন কে? 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খুলে দিবেন আল্লাহ। এজন্য মা বোনেরা একটু মাইকের আওয়াজ যদি কানে যায়, একটু মনোযোগ দিয়ে 4টা জিনিস শুনে রাখেন। অযথা কথাবার্তা, অযথা লোকজনের সবার সাথে মিশে সব মহিলা এক জায়গায় জড়ো হয়ে, এক জায়গায় একত্রিত হয়ে গীবত শিখাইতে লিপ্ত হওয়া যাবে না। মাত্র 4টা কাজ করবেন গো মা, আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন আপনাদের। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও মা ও বোনেরা, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখবেন। কি রাখবে? রোজা রাখবে। কোন মাসের রোজা? আমার বিশ্বাস আমার দেশের মা বোনেরা রমজান মাসের রোজা রাখে ইনশাআল্লাহ। কারণ ভাইরা, অনেক সময় অনেক মা বোনেরা অনেক জায়গা থেকে ফোন দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ শুনি ভালো লাগে, আপনার কাছে প্রশ্ন, রজব মাসের কয়টা রোজা, রবিউল আওয়ালে কয়টা রোজা, শাবান মাসে কয়টা রোজা? এই সমস্ত মাসে যে রোজাগুলো, এগুলো ফরজ না নফল বলেন তো? আমার বিশ্বাস নফল রোজা আমার দেশের মা বোনেরা খুঁজে যেভাবে রাখে, আমার বিশ্বাস সেই দেশের মা বোনেরা ফরজ রোজা জীবনেও বাদ দেয় না। মা বোনেরা বাদ না দিলেও কিন্তু আমরা দেই, আছে না? না দেই কি দেই না? এই যে সামনে আসতেছে হোটেলের সামনে পর্দা, আছে না?
ছোটকালে চিন্তা করতাম রোজার মাসে হোটেলের সামনে পর্দা বাঁধা কেন, কিন্তু বড় হয়ে বুঝতেছি ওইখানে কি কাম হয় রোজার দিন, আছে না নাই? নিজে তো রোজা থাকেই না, রোজাদারকে কষ্ট দেয় এমন লোক আছে না নাই? রোজার দিন বিড়ি ধরায়া রোজাদারের সামনে ধোঁয়া ছাড়ে এরকম নাফরমান আছে না নাই? তুমি রোজা থাকবা না, বিড়ি সিগারেট পায়খানা যা খাও, কথা কয় না কেন? রোজাদারের সামনে খাবা খা, বেজার হচ্ছেন? রোজা রাখতে হবে, হুকুম কার? রোজা আপনি রাখেন নাই, আপনি পাপী অপরাধী, গোপনে খান, আপনি নিজে পাপ করেন, আর একজনকে কষ্ট দেওয়া যাবে? রোজা কার হুকুম? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন রোজা তোমাদের জন্য, নারী পুরুষ সকলের জন্য ফরজ করেছি। আগের যুগের উপরেও সামনে ভাবে ফরজ করেছিলাম। তোমরা যদি এই রোজা রাখতে পারো, তোমরা মুত্তাকি হয়ে যাবা, তাকওয়াওয়ালা হয়ে যাবা। আর তাকওয়া যাদের থাকে তাদের মুত্তাকি বলা হয়। আর মুত্তাকিদের জন্য আমি আল্লাহর জান্নাত। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে মোদের একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে, তোমার কাছে মোদের একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। তাহলে জাহান্নামীরা কয়টা কারণে যাবে? এক নাম্বার নামাজ। কি খালি নামাজ ক, কিন্তু আর এক চালাকি, আমার সাথে চালাকি চলবে। কারণ আমি নামাজে কিছু কোয়ালিটি বার করছি। এক নাম্বার হলো ইয়াদ আলী, খিয়ালি। এরা হচ্ছে কোনোদিন নামাজ পড়ে না, খালি ঈদের দিন নামাজ পড়ে। বোঝেন না কথা? তাও আবার 8:30টায় নামাজ হলে 8:29 বাড়ির থেকে বাড়ায়, 6 তাকবীরের মধ্যে 5 তাকবীর শেষ। এরকম লোক আছে না নাই? তাহলে এদের নাম কি? ইয়াদ আলী। তারপরে আর এক গ্রুপের নাম দিয়েছে আমি রমজান আলী। কি আলী? এরা খালি রোজার দিন নামাজ পড়ে আর ইফতারি খায়, আছে না নাই? আর বাকি 11 মাস খবর নাই। আর এক দলের নাম হলো বরাত আলী। কি আলী? এরা শুধু সবে বরাতে মসজিদ ফিলাপ, বারান্দা ফিলাপ, চাঁদেও যাওয়া লাগে, আছে না নাই? তারপরে 4 নাম্বার হলো শুকুর আলী। কি আলী? এরা খালি শুক্রবারে আসে, শুক্রবারের দিন আসর নামাজে দেখবেন মসজিদের সামনের কাতারে ভরে না, অথচ জুমার নামাজ কিন্তু ছাদ ভরে গেছে, আছে না নাই? বেজার হচ্ছেন? তাহলে নামাজ, খালি নামাজ করলে কিন্তু আমি ওই ইয়াদ আলী মনে করবো। বলতে হবে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? বেজার হচ্ছেন? বেজার হয়ে লাভ নাই। বক্তার কাতারে যেহেতু নাম দিছি, ওয়াজ গোপন করে লাভ নাই। অন্য জায়গায় যে ওয়াজ হয় এখানেও সেভাবেই ওয়াজ হবে, কথা কন না। আর মাইকটা মাশাআল্লাহ ভালো, যার মাইকে ওয়াজ করা আমরা শিখছি, কোন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বাবুল ভাইয়ের মাইক খুব ভালো, আলহামদুলিল্লাহ। ভাইয়ের এই প্রচেষ্টা ইসলামের জন্য কবুল করুক, কোন আমিন। ভাইয়ের আমার, বেজার হচ্ছেন না তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামীরা 4টা কারণে জাহান্নামে যাবে।
এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে, 2 নাম্বার হলো তারা এতিমদেরকে মিসকিনদেরকে খাবার না খাওয়ানোর কারণে, 3 নাম্বার কুন্না নাকুযু মাআল খাইজিন, অযথা শোরগোল কথাবার্তার মধ্যে সমালোচনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। ও তার আগে মা বোনদের 4 লাইন ওয়াজ করতে লাগছিলাম, মনে নাই? মা বোনদের 4 লাইন ওয়াজের মধ্যে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন মা বোনেরা, 2 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখবেন, 3 নাম্বার হলো স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত যদি করেন তাহলে খুশি হয়ে যান কে? আর 4 নাম্বার হলো পর্দা করবেন। পর্দার বিধান হুকুম দিয়েছেন আল্লাহ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন অযথা ওই জাহিলি যুগের নারীদের মতো রং ঢং বেপর্দায় ও নারীরা তোমরা বের হবে না, পর্দার মধ্যে থাকবা আর নামাজ আর রোজার স্বামীর খেদমত করবা। এই 4টা কাজ যদি করতে পারো আমার বান্দিরা, আমি আল্লাহ তোমাদের 8টা জান্নাত দান করে দেব। তাহলে মা বোনদের এই 4টা মুখস্থ করা আমাদেরও দরকার আছে না নাই? তাহলে আমাদের স্ত্রী মেয়েদের এই 4টা আমল যদি না করাতে পারি, আমরা হয়ে যাব দায়ুস। কে? যদি আপনার অধীনস্থ স্ত্রী ছেলে মেয়েরা পর্দা না করে, আপনি আমি আল্লাহর ভাষায় ইসলামের ভাষায় দায়ুস। আল্লাহ বলেছেন দায়ুস কোনোদিন জান্নাতে যাবে। দায়ুস কারা? কন্ত দায়ুস হলো যাদের স্ত্রী মেয়েরা পর্দা করে না, সেই স্বামীরা, সেই বাবারা দায়ুস। সেই বাবারা কি? কথা কয় না। আজকে মনে হয় বেজার হয়ে গেলাম গো। আপনার একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের কথা যদি সারা রাত হয়, তারপরেও রাত কেটে যাবে। এভাবে মাসির মতো আমরা পড়ে থাকবো। এই মুজিজা কার? এটা কোরআনের একটা মুজিজা দান করেছেন আল্লাহ। কোরআনের একটা মুজিজা, ঘন্টার পর ঘন্টা চলে যায়, মনে হচ্ছে কেবল শুরু হলো, কেবল শুরু হলো। কি বলেন, ঠিক কিনা? এটা কোরআনের একটা অলৌকিকতা, মুজিজা রে বাবা। এজন্য ওয়াজ শুধু শুনলেই হবে না, আমলও করার দরকার আছে না নাই? এজন্য প্রিয় ভাই, বাবাজি, যুবক ভাই, এলাকার মানুষ, আপনারা একটু মনের দিলের কান লাগায় শুনবেন। এই 4টা আপনারা আজ থেকে জীবন থেকে বাদ দিবেন, এটা আমার মনের বিশ্বাস ইনশাআল্লাহ। 1 নাম্বার, বেনামাজিরা নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। 2 নাম্বার, এতিম মিসকিনদের খাবার না দেওয়ার কারণে। আমি যে বারবার রিপিট করতেছি আপনাদের যেন মনে থাকে। তাহলে 1 নাম্বার কি জাহান্নামে যাওয়ার কারণ? নামাজ না পড়া। 2 নাম্বার, এতিম মিসকিনদের খাবার না দেওয়া। 3 নাম্বার হলো অযথা গল্প সমালোচনা, একের অপরের অন্য মিথ্যা সত্য মিশ্রিত করে আলোচনা সমালোচনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। এটা দেখে শুনে কিন্তু সিম্পল মনে হচ্ছে, কিন্তু আমরা এই বিষয়গুলো থেকে পরিত্যাগ হতে হবে ইনশাআল্লাহ। কয়েকজন মিলে একত্রিত এর আলোচনা ওর আলোচনা, মিথ্যা গীবত শেখায়, এগারো কোনো লাভ আছে? কোনো? আমরা ইনশাল্লাহ এই জবানকে হেফাজত করবো ইনশাল্লাহ। বলেন আল্লাহর নবী বলেন, এই জবানের হেফাজত যদি ও আমার উম্মতের দল, 2টা জিনিসের হেফাজত যদি তোমরা করতে পারো, আমি আল্লাহর নবী জামিনদার হয়ে, জিম্মাদার হয়ে তোমাদের জান্নাতে নিয়ে যাব। 2টা জিনিসের মধ্যে 1 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন, 2 নাম্বার এই জবানের হেফাজত করতে বলেছেন। আল্লাহর নবী বলেন এই জবান কন্ট্রোল করো, লজ্জাস্থান কন্ট্রোল করো। এই 2টা জিনিস যদি কন্ট্রোল করতে পারো, আমি নবী নিজে জামিনদার হয়ে তোমাদের জান্নাতে নিয়ে যাব। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এই জবানকে হেফাজত করব। 3 নাম্বার যে কারণ, অযথা সমালোচনা, মিথ্যা গীবত শিকায়েতের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাব না। একজন বান্দা, একজন যুবক বড় পাপী, এমন কাজ নাই যেই কাজ করে নাই। এই কাজ, চুরি, খুন, খারামি, জিনা, ব্যভিচার, সব
করেছে। সেই যুবক নবীর দরবারে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন খারাপ কাজ নাই যেই কাজটা আমি করি নাই, কিন্তু আমি এই জীবন আমি ভালো হয়ে যেতে চাই, আর খারাপ কাজ করব না। আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ, অবশ্যই তুমি ভালো হবে, অবশ্যই। এবার যুবকটা বলল, কিন্তু আবদার ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশি হুকুম আমার উপরে চাপায়া দিবেন না। আমি আস্তে 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 ভালো পথে আসতে চাই। একটা ভালো কাজ আস্তে আস্তে শুরু করতে চাই, পরে আর একটা ভালো কাজ শুরু করতে চাই। একসাথে সব ভালো কাজ আমার পক্ষে সম্ভব হবে না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দা, ঠিক আছে, তোমাকে আমি বেশি আমল চাপায়া দিব না, একটা মাত্র আমল আজকে তোমাকে দিয়ে দেব। সেই একটা আমল হলো, ও আল্লাহর বান্দা, মিথ্যা কথা বলবা না। কোন সুবহানাল্লাহ। আজকে তোমার একটাই আমল সবক, সেটা হলো তুমি আজ থেকে মিথ্যা বাদ দিয়ে দিবা। কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, যুবক খুশি হয়ে নবীর দরবার থেকে বাড়িতে চলে গেল। যাইতে 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 বাড়িতে যাওয়ার পরে তার অভ্যাস ছিল মদ পান করা, কি করা। হঠাৎ করে যারা যে কাজে অভ্যস্ত, সেই সময় হলে কিন্তু সেই কাজটা তার করার জন্য শয়তান চাপ দেয়। ওই কাজ করার জন্য একটা নেশা যেহেতু সহজে ছাড়তে পারে না, রাতের বেলায় মদ খাওয়ার জন্য, যেহেতু নবী মদ খাইতে এখনো নিষেধ করছে কি, মিথ্যা কথা বইল না। এবার রাতের বেলায় মদের গ্লাস, মদের বোতল নিয়ে বসে গেছে অন্য দিনের মতো মদ পান করার জন্য। আর মদ পান করলে তৎকালীন যুগের আইন বিচার, এখনো মদ পান করলে, মদ পান করা বর্তমানে হারাম, এর বিচার সৌদি আরবে এখনো আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যুবক চিন্তা করলো, আমি যদি এখন মদ পান করি, সকাল বেলায় তো আমার মুখ দিয়ে মদের দুর্গন্ধ বের হবে, মদের গন্ধ বের হবে। সবাই যদি জিজ্ঞেস করে তুমি মদ খাইছো নাকি, বিচারক যদি জিজ্ঞাসা করে, ও যুবক তুমি মদ পান করেছো নাকি, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। কালকে প্রমিস, ওয়াদা করেছি নবীর কাছে সত্য কথা বলবো। আর যদি বলি এই মদ খাওয়ার কথা আমি যদি সত্য বলে দেই, আমার বিচার হবে, আমাকে পাথর মারা হবে, দোররা মারা হবে, বিচার করা হবে, হাত পা বেঁধে বিচার করা হবে। আর আমি মিথ্যাও যেহেতু বলতে পারবো না, এজন্য আজকের থেকে আমি মদ খাওয়া বন্ধ করে দিলাম। নিজে হাতে মদের গিলাস বোতল সব ভেঙে চুরমার করে ফেলল। রাতের গভীরে ওই যুবক বের হয়ে গেল। ভালো লাগে না, মদ আগে খাইতো, এখন খাইলো না। মদ যেহেতু খাইতে পারে নাই, মনের মধ্যে একটু ছটফট করতেছে। ঘর থেকে বের হয়ে গেল। যাইতে 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 একটা মসজিদ চোখে পড়লো। এই মসজিদের মধ্যে চোখ যায় দেখে একটা মুসাফির বান্দা। অনেক সময় মুসাফির বান্দাগুলো এখন মসজিদের মধ্যে অনেক সময় আরাম বিশ্রাম করে। দেখে একটা মসজিদের মধ্যে একটা মুসাফির বান্দা বিশ্রাম করতেছে, মাথার তলে বালিশ নাই। মুসাফির যেহেতু, তার কাছে একটা পোটলা ছিল, একটা ব্যাগ ছিল, বস্তা ছিল। যেই বস্তা বা পোটলার মধ্যে, ব্যাগের মধ্যে স্বর্ণ অলংকার, টাকা পয়সা, সোনা দানা ছিল। সেই জিনিসগুলো মাথার নিচে নিয়ে ওই মুসাফির বান্দা মসজিদের বারান্দার মধ্যে ঘুমায়। ঘুমের কারণে দেখবেন অনেক সময় ঘুম আসলে বালিশ কোথায় চলে যায়, একটা আর একটা ছিটাছিটি হয়ে যায়। ঘুমের মধ্যে অনেক অবস্থা হয়ে যায় নড়াচড়া করার কারণে। ওই মুসাফির বান্দা ঘুমাচ্ছে, মাথার থেকে ওই সোনার টাকার বস্তাটা একটু সাইডে চলে গিয়েছে। ওই মুসাফির বান্দা আরামে ঘুমাচ্ছে। ওই যে যুবকটা, যেই যুবক মিথ্যা বলবে না ওয়াদা করেছে, কার কাছে? নবীর কাছে। এবার যুবকটা চিন্তা করলো, আমি এই টাকা সোনা দানার বস্তা যদি নেই, আমি বড়লোক হয়ে যাব। এবার নেওয়ার জন্য ওই বস্তার উপরে যায় হাত দিয়েছে। এবার বস্তা, ওই সোনা দানা টাকা পয়সার বস্তা নিয়ে চলে যাবে এমতো অবস্থায় মনে পড়েছে, আমি তো নবীর কাছে ওয়াদা করেছি মিথ্যা কথা কোনোদিন বলবো না। আর এই ব্যক্তির এই সোনা টাকার বস্তা পোটলা যদি হারায়া যায়, তাহলে সকলের কাছে বিচার চাইবে, কাজী বিচারকের প্রধানদের কাছে বিচার চাইবে। আর যদি কোনো ক্রমেই আমি ধরা খেয়ে যাই, আমার বিচার হবে, আমাকে জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহর বান্দা, তুমি কি এই টাকা সোনা দানার বস্তা নিছো নাকি? আমি কি বলবে তখন? সত্য বলবে নাকি মিথ্যা বলবে?
কারণ ও তো ওয়াদা করেছে সত্য কথা ছাড়া মিথ্যা বলবে না। আর যদি আমি বিচারের সময় সত্য কথাটা বলে দেই, হ্যাঁ আমি নিয়েছি, আর কোরআনের ভাষায় কোরআনের আয়াতের বিচার হলো যে চুরি করবে তার হাত কি করা, কথা বলেন না কেন? সৌদি আরবে এই বিচার এখনো আছে না নাই? এই জন্য যেই জিনিস যেখানে পড়ে থাকে সেই জিনিস সেখানেই যদি নষ্ট হয়ে যায়, কেউ সেই জিনিস হাত দিও। আমার মসজিদের সভাপতি, যে মসজিদে আমি নামাজ পড়াই, সেই মসজিদের সভাপতি হজে গেছিল, যায় দেখে এক খেজুর বাগানে কি পাকা পাকা বড় বড় খেজুর পড়ে আছে, বুঝছেন? কিন্তু ওটা লোভ সামলাতে না পারে ওই খেজুর তুলে খাবে, বুঝছেন? এখন খেজুরের যে মালি আছে সে আবার বাঙালি, বাঙালি অনেক লোক কাজ করে কি বলেন, সে করছে হাজি সাহেব এই খেজুর কি লিচ্ছেন, খাবেন? কয় হ, ওই খেজুর নিলে কিন্তু আপনার হাত কাটবে এই দেশের লোক, বোঝেন না কথা? তখন ওই খেজুর ওখানে ফেলে দিয়েছে। তাহলে আমি চিন্তা করলাম, এমন দেশ যেই দেশে জিনিস পড়ে থাকলেও নেয় না, ভয় একটাই, কোরআনের আইন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমাদের দেশেও যদি এই আইন থাকতো, কোনো চুরি, কোনো ডাকাতি, কোনো কিছু কি এই দেশে আমাদের হতো? যদি হইতো কত মানুষের হাত কাটা দেখা যাইতো, কথা কন না কেন? কত বড় বড় মানুষ, নাম করা ব্যক্তিকারে হাত কাটা দেখা যাইতো, আছে না? না, বুঝছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দিক কোন আমি। তাহলে কোরআনের আইন, চুরি করলে হাত কেটে দেওয়া। যুবক চিন্তা করতেছে, এই পুটলা টাকার বস্তা যদি আমি নেই, কালকেই বিচার হবে, আমি মিথ্যা বলতে পারবো না, আমার হাত কাটা যাবে। ওই বস্তাটা তো ওই ঘুমন্ত ব্যক্তির মাথার সাইডে চলে গিয়েছিল, এমন করে সুন্দর করে মাথার নিচে দিয়ে যুবক ফিরে আসলো, কোন সুবহানাল্লাহ। এবার যুবকটা চলতে 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 পরে এক সময় একটা সুন্দরী রমণীর সাথে সামনে সাক্ষাৎ দেখা হয়ে গেল। সে তার মনের মধ্যে উদয় হলো খারাপ কিছু কাজ, কথাবার্তা, সম্পর্ক করার জন্য, যেহেতু আগে অনেক খারাপ কাজ করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সে চিন্তা করলো, আমি যদি এই নারীর সাথে আমি খারাপ বিষয়ে লিপ্ত হয়ে যাই, আর কোরআনের আইন বিচার হলো যে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে তার আইন হলো যদি অবিবাহিত হয়, অবিবাহিতা তাদের 100 দৌড়া মারতে হবে, আর বিবাহিতা যদি হয় গর্তর মধ্যে নিক্ষেপ করে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে রেখে, গেড়ে রেখে, মাথার উপরে পাথর নিক্ষেপ করে করে হত্যা করা, এই জিনাকারের বিচার কোরআনের। আমি যদি এই কাজে লিপ্ত হয়ে যাই, আর যদি বিচার শুরু হয়ে যায়, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, সত্য কথা বলতে হবে। আর সত্য যদি বলি, আমাকে পাথর নিক্ষেপ করে করে হত্যা করে দেওয়া হবে। সুতরাং আমি ওই খারাপ কাজে যাব না। এই 3টি খারাপ কাজ যুবক বাদ দিল কোন আমলের কারণে? জোরে বলেন। সত্য কথা বলার কারণে, মিথ্যা কথা বন্ধ, বাদ দেওয়ার কারণে। এভাবে শুধু মিথ্যা যদি বাদ দেয়, সত্য কথা যদি বলে, তাহলে এই শুধু 3টাই নাকি জীবনের সব বিষয়ে বেঁচে থাকা সম্ভব, সব খারাপ কাজ থেকে বাঁচা সম্ভব। ভাই, অধিকাংশ গুনাহ থেকে বাঁচা সম্ভব সত্য কথা, এই জবানের হেফাজত করা। যদি জবানের হেফাজত আমরা করতে পারি, অসংখ্য গুনাহ থেকে বেঁচে যাব। বিশেষ করে জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ যেটা, অযথা ফাহেসা কথাবার্তা, মিথ্যা গীবত, শিখায়াত, এগুলোর থেকে বেঁচে থাকতে যদি না পারি, তাহলে কিন্তু জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ হয়ে যাবে? 3 নাম্বার কারণ। قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين। 4 নাম্বার, وكنا نكذب بيوم الدين। 4 নাম্বার শুনবেন না? আপনারা কি কষ্ট পাচ্ছেন? চলবে কিছুক্ষণ আরো? হ্যাঁ, আল্লাহু আকবার। সারা রাত আবেগী মুসলমান আমরা সারা রাত তো থাকবো না, বাস্তব সত্য কথা, কিছুক্ষণ পরে যাবো ইনশাআল্লাহ। তারপরেও আবেগে যেহেতু বলছি, এই সারা রাত থাকলে যেই সওয়াব হতো সেই সওয়াব দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। এজন্য ভালো কাজের নিয়ত করলেও সওয়াব পান, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
তিন নাম্বার হয়ে গেল। চার নাম্বার কারণ হলো কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা সেদিন ডেকে ডেকে বলবে, 4 নাম্বার যে আমরা জাহান্নামে এসেছি, এই জাহান্নামে আসার 4 নাম্বার কারণ হলো, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। কিয়ামত মাঠ যে অনুষ্ঠিত হবে, কিয়ামতে যে বিচার হবে, ভালো মন্দর বিচার হবে, খারাপ করলেও বিচার হবে, ভালো কাজ করলেও কিয়ামতের মাঠে বিচার হবে, সেই কিয়ামতের মাঠ আমরা বিশ্বাস করতাম না। এরকম যদি আমরা কিয়ামতের মাঠকে বিশ্বাস না করি, সেদিন জাহান্নামে চলে যাওয়া লাগবে। দুনিয়ার মধ্যে ভালো খারাপ যদি করতেছি গোপনে গভীর রাতে, এই বিষয়গুলো আল্লাহ জানেন কি জানেন না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কি করতেছো না করতেছো, রাতের গভীরে অন্ধকারে, জানা অজানা, পাপে গভীরে এবং প্রকাশ্যে গোপনে যেটাই করতেছো, কিরামান কাতিবিন সবগুলো নোট করে নিচ্ছেন, লিখে নিচ্ছেন। সেদিন কিয়ামতের ময়দানে সব তুমি দেখতে পারবে, ভালোটাও দেখতে পারবে, খারাপটাও দেখতে পারবে। এজন্য দুনিয়ার মধ্যে যা কিছু করতেছি, কিয়ামতের দিন সব কিছু সামনে হাজির করা হবে। আর সেই কিয়ামতের ময়দানে আমরা যদি আমলনামা ডান হাতে পাই, আমলনামা আমাদের আমলের পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাত নসিব করে দেবেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন কোনো কিছু কাজে আসবে না, শুধু সুন্দর কলব, আমলওয়ালা কলব, জীবন ছাড়া সেই দিন কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাত দান করে দিবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ভালো আমল করবে, ডেকে 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 সুন্দর কলব নফসওয়ালা মানুষগুলোকে ডেকে ডেকে সেই দিন জান্নাতে দিয়ে দিবেন। আর যারা গুনাহগার নাফরমান, তাদের সেই দিন বিচার ফয়সালা করে জাহান্নামে ঢেলে দিবেন। তাহলে সেই দিন কিয়ামতে হিসাব নিকাশ হবে, এই বিশ্বাস রাখার দরকার আছে না নাই? জাহান্নামীরা জাহান্নামে যাবে, 4 নাম্বার কারণ হলো তারা জান্নাতি পরিচিতদের ডেকে ডেকে বলবেন, ওয়া কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন, আমরা এই কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করতাম, বিশ্বাস করতাম না। তাহলে আমরা কিয়ামতের বিষয়টা বিশ্বাস করব তো ইনশাআল্লাহ? তারপরে জাহান্নামীরা ডেকে বলবে, হাত্তা আতানাল ইয়াকিন। এভাবে আমরা জীবন যাপন করতে থাকতাম। 1 নাম্বার নামাজ আদায় করতাম না, 2 নাম্বার এতিমদের খাবার দিতাম না, 3 নাম্বার আজে বাজে আলোচনা সমালোচনা মিথ্যার মধ্যে জীবন কাটাইতাম, 4 নাম্বার কিয়ামত বিশ্বাস করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন। এভাবে আমাদের মৃত্যু চলে আসলো। মৃত্যুর পরে মাটির গহীনে চলে আসলাম, মাটির মধ্যে বহু বছর থাকলাম, কিয়ামতে উঠলাম। আজ কিয়ামতে হিসাব হওয়ার পরে আমরা জাহান্নামী হয়ে গেলাম। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের জীবন যাপনও যদি ওই টাইপের হয়ে যায়, আমরাও কিন্তু জাহান্নামে চলে যাব। এজন্য আমিও জাহান্নামে যাইতে চাই না, আপনারও জাহান্নামে যান সেটাও আমি চাই না। এজন্য ভাই বাবাজিরা পায়ে হাত দিয়ে বলি, আজকে যেই 4টা বিষয়ে আমরা আলোচনা করলাম, এই 4টা বিষয় আমরা জীবন থেকে বাদ দিয়ে আমরা আমল সঠিক পথে ইনশাআল্লাহ জান্নাতের পথে, জান্নাতে যাওয়ার চেষ্টায় পথে আমরা জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, ওয়াজ তো সারা রাত হলে শুনবেন, যারা শুনবেন তারা শুনবেনই না, আর যারা শুনবেন না এই চারটা কারণ, দুইটা শুনে যারা গেছে আর দুইটা শুনে নাই, শয়তান কইছে তাড়াতাড়ি ওঠ, ওই দুইটা শুনলে কিন্তু তুই জান্নাতি হয়ে যাবে। কথা কয় না? এই চারটা শুনছি আমরা, ইনশাআল্লাহ এই চারটা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দারা মনোযোগ দিয়ে এই চারটা কোরআন থেকে শুনেছে, আল্লাহ আমল করার তৌফিক দান করে দিও, বলেন আমিন। আমরা